দিবস, খুব গুরুত্বপূর্ণ একটা দিবস। এই দিবসে তোমাদের সার্জনকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে তোমাদের সার্জন যে অবস্থানে এসেছেন বা আমরা যে অবস্থানে এসেছি, এই অবস্থানে আসার পরে আমরা রিয়েলাইজ করি, আমরা বুঝি যে আজকে থেকে তোমরা অনেকেই 9-10 পড়ো, ঠিক না? ছেলেরা যারা আছো তারা ওখানে বঙ্গবন্ধুর ছবি আছে, এমএ উসমানীর ছবি আছে, তাদের সম্বন্ধে জানো? জানার চেষ্টা করেছো কখনো? তুমি কি ভুল করে কথা বলতে পারবে? আমার যদি স্বপ্নে তোমাদের বয়সে পুলিশ হওয়ার স্বপ্ন না থাকতো, তোমাদের বয়সে যদি আমার ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন না থাকতো, তাহলে স্বপ্ন ছাড়াই কি আমি চলে আসতে পারতাম এই জায়গায়? সম্ভব? তোমরাও নিশ্চয়ই স্বপ্ন দেখো, স্বপ্ন তোমাকে দেখতে হবে, স্বপ্নই তোমাকে বড় করবে। যে যত বড় স্বপ্ন দেখবে সে তত বড় ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে এবং একসময় তোমার স্বপ্ন তুমি সফল করতে পারবে। এই বিশ্বাসটুকু কার কার আছে? হাত তোলো। গোল এই বিশ্বাসের জন্য কাজ থেকে করা হাত তোলো, যে আমি কাজ করছি আমার স্বপ্ন সফল করতে। গোল একজন। আর অনেক হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সেমন অনেক অফিসার ইনচার্জ আমি বলতে পারি, যে স্বপ্ন দেখবে এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবে তার স্বপ্ন সফল হবেই। একটাবার চিন্তা করে, গত রাতে পৃথিবী থেকে 1 লাখের উপর মানুষ হারিয়ে গেছে। যারা ঘুমিয়েছিল তারা জাগে না, তারা আর কখনো জাগবে না। তুমি জেগেছো, তোমার ফ্যামিলির সবাই জেগেছে, তাদের ফ্যামিলি সবাই ঘুম থেকে জেগেছে, তারাই আজকে ক্লাসে এসেছো। যাদের ফ্যামিলি কেউ ঘুম থেকে জায়গা নেই, তারা কি আসতে পারছো? যাদের ফ্যামিলিতে কেউ মারা গিয়েছে, গতকাল ঘুমিয়েছে না মারা গিয়েছে, তারা কি আসতে পেরেছো? পারো নাই। তুমি ভাগ্যবান, আজকে তুমি গুড মর্নিং দেখেছো। সেই ভাগ্যটাকে কাজে লাগাতে হবে না? আজকে যারা যুবক, যৌবন যায়, যুদ্ধ করার সময় তার। আজকে যারা যুবতী, যুদ্ধে অংশগ্রহণের যোগ্যতা তার। নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। প্রথম যেমন করোনা ছিল, যার করোনা হয়েছে তাকে রাস্তা ফেলে দিয়েছে, তার ছেলে তার মেয়ে তাকে পরিত্যাগ করেছে, এমনকি তাকে কাপড়ের কাপড় পরে আয় নাই, কাপড়ের কাপড় পরা ছাড়াই তাকে দাফন করে ফেলেছে। তাকে কবরে নিয়ে গিয়েছে পুলিশ, বাংলাদেশ পুলিশ তাকে কবরে নিয়ে গিয়েছে। দেখো না তোমরা টিভিতে? তাকে তার ছেলে মেয়ে পরিবারে কেউ কবর নিয়ে যায় নাই। তাহলে কি করতে হবে? ওই সময় যক্ষ্মারোগী চিকিৎসা করা যাবে, সেবা দেওয়া যাবে? যাবে না। কি করেছে মাদার তেরেসা? সেই সময় সেবা দিয়েছে। তখন অনেকে তাকে বাধা দিয়েছে, বলছে না আমি বাধা মানবো না, আমি সেবিকা আর তিনি রোগী, আমার দায়িত্ব তাকে শুশ্রূষা করা, আমার দায়িত্ব আমি পালন করবো। দায়িত্ব পালন করেছেন এবং যেদিন তিনি নিজেও যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন সেদিন বলেছেন আমার দায়িত্ব পালন সফল হয়েছে। তুমি ভবিষ্যতের শিক্ষিকা, ডাক্তার, সেবিকা, তোমাকে আদর্শ নিয়ে বড় হওয়া চাই, তাহলে তুমি একাই পারবে সমস্ত দয়ামীরকে সমৃদ্ধ করতে। কেমন মানুষ হওয়া চাই? মান অপমান, প্রথম মৃত্যু যার নাই, তাই ভয় জানে না, পাবে। ধন্যবাদ তোমাদেরকে, অনেক সময় নিয়েছি। খোদা হাফেজ।